ঘরটা যখন সাজিয়ে গুছিয়ে রাখি দেখতে অনেকটা সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাজুমণি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি আপনাদের মাঝে। যদিও আপনাদের অনেকটা ভালোবাসা পেয়েছি, অনেকটাই পেয়েছি, বাট আপনারা অনেকে দেখেন বা অনেকে দেখেন না, কিন্তু আমার এই ভিডিওগুলো করতে অনেকটা পরিশ্রম হয়, অনেকটা কষ্ট হয়। এটা ছিল একটা 20 মিনিটের ভিডিও, বাট এটা আমি 3 মিনিট বানিয়েছি। তার কারণ হচ্ছে 20 মিনিট কেউ একটা ভিডিও দেখবে না। তো আমার রুমটা আজকে অনেকটা আগোছানো ছিল, কারণ আমার শরীরটা খুব ভালো ছিল না, তো সেই জন্য সবটা আগোছানো ছিল। তো সন্ধ্যাবেলা যখন আমার হাজব্যান্ড ইফতারের পরে বাইর হয়ে গিয়েছিল, তো তখন আস্তে আস্তে আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যে ভাবলাম যে কি থাক, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, তাহলে কাজের আগ্রহটা বেশি বাড়বে। কেন ক্যামেরার সামনে থাকলে মনে হয় সব কাজই করতে পারবো, আর ক্যামেরার সামনে না থাকলে শরীরের মধ্যে কেমন আলসি আলসি চলে আসে। তো খুব সুন্দর করে রেডি হয়ে সুন্দর করে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আগের ব্যাকসিটটা খুব ময়লা হয়ে গিয়েছে, তো এখন নতুন করে একটা ব্যাকসিট বিছাবো, সেটা একদম নিউ নতুন। কারণ এটা আমার চালে আমাকে দিয়েছিল, তো সে এত এটা ঈদের গিফট করছে। এটা সে বলতেছে তুমি তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করো, তোমার ভিডিওতে কাজে লাগবে। তো আমি সেই জন্য আর তার কথা হিসেবে নিয়ে আসলাম। সে আমাকে একটা না দুইটা দিছিল। তো এগুলো অনেক কম দামে পাওয়া যায়, বাট আপনারাও চাইলে নিতে পারেন, সমস্যা নাই। তো আসলে এখানে আমি খুব সুন্দর করে বিছনা চাদরটা বিছেছি, একদম লাল টুকটুকে একটা বিছনা চাদর। তার কারণ হচ্ছে আমার লালটা খুব পছন্দ, লালটা আমার খুব ভালো লাগে, লাল কালারটা। অনেকে রেড কালারটা পছন্দ করে না, বাট রেড কালারটা অনেকটা বেশি ফুটে যেখানে সেখানে, আর আমার বিছনার চাদর তো অনেকটা ফুটছে। বাট আমার ঘরটা একটু সুন্দর না, ঘরটা একটু আগোছানো। যেহেতু আমরা এখানে ভাড়া থাকি, তাই আমরা এখান থেকে হয়তো রুম ছেড়ে চলে যেতে পারি। এই রুমটা একটু আগোছানো, এটা ঠিক আছে, কারণ এখানে রুমটা রং করা নাই। তাই আমি আপনাদেরকে সবসময় বাসার ভিডিও দিই না, তার কারণ হচ্ছে বাসাটা অতটা কোয়ালিটি ভালো না। তো যেহেতু আমাদের ফার্নিচারগুলো সব কিছু ছিল, তো আমরা এখানে অবশ্যই এখান থেকে অনেক তাড়াতাড়ি রুম ছাড়ার চেষ্টা করতেছি। জানি না কবে ছেড়ে চলে যাব, বাট এখানে এমনিতে আজকে 3টা বছর ছিলাম, তা অনেকটা মায়া বসে গেছে, জানি না কখন ছেড়ে যেতে পারে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। অন্তত ফুল ভিডিওটা দেখার পরে একটু মন্তব্য দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি আপনাদের সাথে একটা কমেন্ট দিয়ে আরেকটা ভিডিও বানাতে পারি। তো আপনারা সবাই কেন জানি না পুরো ভিডিওটা ইগনোর করেন, আমি আসলে বুঝতে পারি না। তা আমি তো আসলে আপনাদের মাঝে খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, আসলে আপনাদের থেকে কেন ভালো না লাগে সেটা আমি বুঝতে পারি না। তা আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি হয়তো পরবর্তীতে এর থেকে ভালো ভিডিও দিতে পারবো না, তো আমি রুমটা মোটামুটি ফুল বিছনা চাদর গুছিয়ে ফেলছি, আর খাটের উপরে খুব সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। তো আমার হাজবেন্ড যেহেতু বাসায় নাই, ফ্যানটা ছাড়িয়ে দিয়েছি, এখন ফ্যান ছাড়িয়ে এখন পুরো ঘরটা ক্লিন করে ফেলবো। যেহেতু ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাইর করে ফেলছি, তাই এখন একটু সুন্দর করে ক্লিন করে নেবো। কেননা এতক্ষণ যে ময়লাগুলো পড়ছে, তো ময়লাগুলো তো নোংরা হয়ে গেছে ঘরটা, তো সেজন্য একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো এখন আমার ফুল ঘর কমপ্লিট, দেখছি কত সুন্দর লাগতেছে না এখন খাটটা, তখন কিরকম ছিল আর এখন কেমন লাগে দেখতেছেন। রুমটা এখন কতটা ভালো লাগতেছে, অনেকটা সুন্দর লাগতেছে, সবকিছু গোছানো গাছানো। আর আপনি সবসময় আলসি আমি করি, একটু বেশি অলস বেশি আমি, কারণ সারাদিন গরমের মধ্যে একা থাকে, তো তাও অলসতা শরীরের মধ্যে সবচেয়ে বেশি। তো আসলে সংসারের মধ্যে মানুষজন বেশি থাকলে কাজও বেশি থাকে, বাট সংসারের মধ্যে মানুষ কম থাকলে কাজও কম থাকে। তো আচ্ছা ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।